মানুষ পাপ করার সময় পাপকে ভয় পায় না, পাপটা যদি জানাজানি হয়ে যায় সেটাকে ভয় পায়। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজনই নেই। যে থাকার সে ঠিক থাকবে, যে চলে যাওয়ার সে ঠিক চলে যাবে। আমি শুনতে চাই না কারা আমার পিছনে কি বলে বেড়ায়। আমি জানতে চাই না আমার মনে মনে কে ঘৃণা করে। আমি বুঝতে চাই না কারা গোপনে গোপনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যারা যেসব আমার মাঝে খারাপ লাগা তৈরি করে, আমায় কষ্ট দেয়, আমি সেসব বরাবরই এড়িয়ে যাই। আমি তাদের কথা শুনি যারা আমার প্রশংসা করে। আমি তাদেরকে জানতে চাই যারা আমায় ভালোবাসে। কেউ একজন আমার যে ভালো লাগবে সেই আশা আমি বসে থাকি না, তাই না? আজকের মেনু খুব সুন্দর। আর খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা আর ভালো মন। এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর আজকের মেনু হলো এই তেল পটল, এটা হচ্ছে ঢ্যাবা পটল, তেল পটল, টমেটো দিয়ে সেদ্ধ ডাল, মুসুর ডাল, আর হচ্ছে এটা হচ্ছে কালবাউস মাছের ভাজা। আহা, হলো এইটা হচ্ছে কালবাউস ভাজা, কালবাউস মাছ ভাজা। আর এটা হচ্ছে, দেখছো, ওহো, আগে ডালটা নি, মাছ ভাজাটা দিয়ে পরে খাবো। আগে এই টমেটোর ডালটা, ওহো, এই যে টমেটোর ডাল। এই টমেটো ডাল কে কে পছন্দ করো বলবে, দুর্দান্ত লাগে টমেটোর ডাল। আর সঙ্গে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাকে ডলে টমেটোটাকে মেখে নেবো, একদম কুচিয়ে নেবো, নিয়ে এই ভাতের সঙ্গে একটু মাখলাম। আহা, এই ভালো করে মেখে নিলাম। এবার খেতে খেতে কথাগুলো বলবো, খুব সুন্দর কথা, স্কিপ করবে না, পুরো ভিডিওটা শুনবে। আর ভিডিওটি আগেই বলে রাখছি, আমার আবদার থাকলো, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যদের কাছে পৌঁছে দিও, এটা হচ্ছে আমার আবদার। আহা, এই দেখো পটল, এটা হচ্ছে ঢ্যাবা পটল, দেখছো বীজ, দেখছো কি সুন্দর। এই পটলটাকে নিলাম, এই যে নিলাম। আহা, গরজ কাকে বলে। ও হো হো, আমি জাতের কথা শুনি যারা আমার প্রশংসা করে, তাই না? কেউ এসে আমায় ভালো রাখবে সেই আশায় আমরা বসে নেই। আমি চাঁদ চাই না সে উঠবে দিনের শেষে, আমি রাত চাই না সে হারাবে প্রভাতে, আমি ফুল চাই না সে ঝরবে রাতের শেষে। চাই একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমায়। জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ, যে বন্ধু তোমার পাশে থাকবে সে একই বন্ধু স্বার্থে আঘাত লাগলে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করবে। 2, তুমি পরিবারের অনেককে নিজের আপন মনে করতে পারো, কিন্তু বাস্তবতা হলো তারা গোপনে তোমার ক্ষতি চায়। 3, সবাইকে অন্ধের মতো ভালোবেসো না। এমন কিছু মানুষ না তোমার কাছে যোগ্য না, নিজের উপর বিশ্বাস রাখো, তাই না? আহা, তোমার পিতামাকে ভালো পরামর্শ যেটা দেয় সেটা শোনার চেষ্টা করো। পিতামাতা কখনো সন্তানের ক্ষতি চায় না। তুমি যা চাইবে সব সময় সবকিছু পাবে না। তুমি মেয়ে হলে তোমার চেহারা আসল, ছেলে হলে তোমার সম্পত্তি আসল। আর সাফল্যের ভাগিদার সবাই হতে চায়, ক্ষতির ভাগ কেউ নেয় না। মানুষকে কখনো নিজের সম্পত্তি 100 ভাগ বলবে না, 70 ভাগ বলো এবং 30% লুকিয়ে রাখো। তুমি যেভাবে জীবনযাপন করতে চাও সেভাবে জীবনযাপন করো, কারণ তোমার যত্ন নেওয়া লোকেরা প্রতিটি পদক্ষেপই তোমার সঙ্গে থাকতে পারবে না, তাই না? জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করতে হয়, কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েদের সঙ্গে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে, কারণ তারা অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে। এটা আমার কথা নয়,
এটা বিশেষজ্ঞদের কথা, বাট আই ডোন্ট বিলিভ। আহা, হেভি খাচ্ছে গো। তিন ধরনের মানুষ বেশি অহংকার করে। এক, হঠাৎ বড়লোক হলে। দুই, বেশি শিক্ষিত হলে। তিন, বেশি সুন্দর হলে। বয়স 19 থেকে 26 এই সময় জীবন গড়ে ওঠে, তাই না? এখন নির্ভর করছে তুমি এই সময় কত পরিশ্রম করছো। টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কের আত্মীয়রা না নেমন্তন্ন করতে ভুলে যায়, তাই না? আর সবচেয়ে পরম সত্যি হচ্ছে কি জানো? নিজের আত্মীয়। পৃথিবীতে আমি বলি সবচেয়ে পারফেক্ট যদি সম্পর্ক হয় সেটা বলি জুতো, চপ্পল বলো। একটা চপ্পলের ফিতে ছিঁড়ে গেলে আর একটা চপ্পল কি হয়ে যায়? অচল। ওই সম্পর্কটাকে আমি খুব রেসপেক্ট করি। একটা সম্পর্ক তৈরি করলে হয় না, সেটা মর্যাদা দাও শিখতে হয়। বাপের টাকা বিদেশ যাওয়া, এটা ফুটানি মেরে কোনো লাভ হয়নি, সাময়িক। সৎ পথে করিও ভ্রমণ, যদিও বা দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, তাতে শান্তি পাবে। প্রেমের ক্ষেত্রে চরম মিথ্যা কথা। এক, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তাই না? এর মিথ্যা কথা বলে না। দুই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তিন, তোমাকে পেলে আর কিছুই লাগবে না। চার, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। যাকে ভালোবাসো তাকে যদি কোনোদিন স্বপ্নে দেখো, তাহলে সেদিন তার জন্য অনেক ভেবেছ। সার্কেল অনুযায়ী না, সেসব স্বপ্নগুলো দেখি যেগুলো নিয়ে সারাদিন আমরা বেশি ভাবি। ঘুমানোর আগে সেই জিনিসটা নিয়ে না গভীরভাবে চিন্তা করি, তাই না? এখন হচ্ছে মাছ ভাজা দিয়ে খাবো, মাছ ভাজা দিয়ে। রবিবারের স্পেশাল খাওয়া, বুঝতে পারছো? তোমরা তো সবসময় বলো দাদা বোধহয় মাংস খায়, তেল খায়, ও খায়। দেখছো আজকে সেদ্ধ ভাত কেমন। আর মাছটা একটা জিনিস দেখাবো, মাছের উল্টো দিকটা দেখো। হ্যাঁ, আরে বাবা রে, কাঁটা ঢুকে গেছে। এটা ভাজতে গিয়ে না একটু অন্য জায়গায় চলে গেছিলাম, যার জন্য মাছটা পুড়ে গেছে। রসুন পেঁয়াজ দিয়ে থেতো করে এই মাছটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা, এর টেস্টই আলাদা। তবে কালবাউস মাছের একটু কাঁটা বেশি, সাবধানে খেতে হয়। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে কি হতে হয়? নিজেকে জ্বলতে হয়। স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, সম্পর্ক দূরের ব্যাপার। লোকে তোমার প্রশংসা করলে খুশি হবে, লোকে, তাই না? আহা, জীবনে অনেক কিছু পাবে, অনেক কিছু হারাবে। কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না, সে তোমাকে তার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসে। জীবন কতটা সুন্দর সেটা বেশি দূর যেতে হয় না, চোখ খুলে তাকে দেখতে পাই। নিজের প্রাণের মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই। এরা তোমার জন্ম থেকে মৃত্যু সবসময় পাশে থাকে। তুমি যখন কিছু পাও তখন কিছু জিনিস তাকে হারাও, তুমি যখন কিছু হারাও তখন কিছু জিনিস পেয়েও থাকো। এই ভারসাম্যই হচ্ছে জীবন। জীবনটাকে অন্যভাবেও দেখা যায়, অনুভব করা যায়। আমার কাছে তারাই সেরা, যাদের কাছে সব কিছু আছে অথচ তাদের অহংকার নেই, তাদের আমি সেরা মানুষ ভাবি। যাই হোক, আজকে ছোট্ট একটা আলোচনা করে আনলাম খেতে খেতে। আজকে ইয়েটা খুব সুন্দর। আহা,
কালবাউট মিষ্টি মাছ। চলো বেশিক্ষণ ভিডিওটা বাড়াবো না, এটুকু থাকুক, অল্প একটু আলোচনা করে নিয়ে আসলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, কারণ একটু শান্তি মতো খাই, যেটুকু বলার বলেছি। এবং আরো ছোট ছোট ভিডিও তোমাদের নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্য জায়গায় একটু পৌঁছে দিও। নমস্কার।